এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্প্রতি যে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা প্রসঙ্গ চলছে খুব বেশি করে, যে আমাদের বাংলাদেশে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, এর প্রতিবাদ চারিদিকে চলছে এবং যে যেই জায়গায় অবস্থান করছে তার সেই জায়গা থেকে প্রতিবাদ করছে সকলেই। আমিও এক সীমান্তবর্তী এলাকায় থাকি এবং ছোট্ট একটা সংস্থা চালাই। আমার কতটুকুই বা সামর্থ্য, কিন্তু সেই জায়গা থেকেও আমার যেন মনে হয়েছে যে কিছু বলা উচিত। কারণ ভগবান শ্রী রামচন্দ্রর সেতু বন্ধনের সময় যে যতটুকু শক্তি দিয়ে পেরেছিল ভগবানের সেবা করেছিল, কিন্তু এখন আমরা যে পরিস্থিতির মধ্যে চলছি, আমাদের সনাতনীদের অস্তিত্ব রক্ষা করা আমাদের কাছে একটা দায় হয়ে পড়েছে। যেমন পরিস্থিতি চলছে চারিদিকে তেমন দেখছি। এই রিসেন্টলি কালকেই দেখে খুব খারাপ লাগলো যে উনি তো সনাতন ধর্মের কথা বলছেন, সনাতন ধর্মের কথাই প্রচার করছেন। আমাদের হিরণময় দা, ওকেও নাকি থানায় নিয়ে গিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল ওনাকেও। তো এগুলো তো আমাদের জন্য শোভনীয় নয়, বিশেষ করে সন্ত সমাজে এটা খুব লজ্জার বিষয় যে আজকে এই রকম দিন দেখতে হচ্ছে যে একজন সাধুকে ওই হেনস্থা করার একটা মনোবৃত্তি চলছে। এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং যতটা তীব্র পরিমাণে প্রতিবাদ হওয়ার প্রয়োজন ছিল ততটা তীব্র পরিমাণে প্রতিবাদ দেখছি না আমরা লক্ষ্য করছি। অবশ্য এটাও ঠিক যে এখন কথা বলতেও ভয় লাগে, কারণ কখন কি হবে। এবং তখন দেখব আমি হয়তো কোনো প্রতিবাদ করতে চাইছি বা বলতে চাইছি আমার সামর্থ্য শক্তি অনুযায়ী, কখন দেখব আমার পিছনে কেউ নাই। এইরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। এখানে কেবলমাত্র বৈষ্ণবরা নয়, বৈষ্ণব, শাক্ত, শৈব সকলেই, আমাদের সনাতন ধর্মের যারা আছি, আমাদের সকলের একত্রিত হয়ে প্রতিবাদ করা প্রয়োজন এবং আমাদের সকলের এক হয়ে থাকার সময় চলে এসছে। আমরা একে অপরের প্রতি বিদ্বেষাপন্ন না হয়ে আমরা যদি সকলেই একসঙ্গে সংঘবদ্ধভাবে এর প্রতিবাদ এখনও না করতে পারি, তবে আমাদের জন্য খুব খারাপ সময় আসছে। কারণ ওই যে কথাতে বলে না যে বন্যা হয়েছে, নদীর ধারেই থাকি আর বন্যা হয়েছে, আবার বন্যা আসতে কতক্ষণ। তো আমরা খুব এই বাংলাদেশের রিসেন্টলি কয়েকদিন ধরে, কয়েক মাস যাবৎ ধরেই যে বাংলাদেশের যে বিশৃঙ্খলা, এইটার জন্য আমরা উদ্বিগ্নে আছি, কিন্তু আমরা মনে করছি যে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সেই চিন্তা হতে কতক্ষণ, সেই জন্য সর্বতোভাবে হয়তোবা আমরা আমাদের প্রতিবাদের ভাষা বলে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু এইটা আমরা বিশ্বাস করি যে আমরা যে যতটুকু পারি, যেইখান থেকে আমাদের যেই স্থান থেকে পারি না কেন, একটু প্রতিবাদ করা উচিত যে আমরা সনাতনীরা সকলে এক, আমরা সকলে এক হয়ে এর প্রতিবাদ করতে জানি বা প্রতিবাদ করব, এইটা বোঝানো দরকার। খুব কষ্ট হয়, খুব দুঃখ হয় যখন শুনি আমাদের এই প্রভু যখন প্রতিবাদ করলেন, উনি তো নিজের জন্য বলেননি, উনি সমগ্র সনাতনীদের জন্য দাবি রেখেছিলেন, তিনি সমগ্র হিন্দু জাতির জন্য দাবি রেখেছিলেন। কিন্তু যখন ওনাকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে, তখন আমরা দেখলাম যে ওনার পাশে সেই রকমভাবে আমাদের যে উনি যেই আমাদের যে হিন্দু মহাজোট সংস্থার থেকে যে মুখপাত্র ওনাকে করা হয়েছিল,
ওখান থেকে হয়তো অনেকেই প্রতিবাদ করেছে, রাস্তায় জমিয়েছে, রাস্তায় ভিড় জমিয়েছে, রাস্তায় নেমেছে অনেকেই, কিন্তু কেবলমাত্র ওটা ওদের সমস্যা নয়, আমাদের সমগ্র সনাতন জাতির সমস্যা। আজকে যদি খ্রিস্টানদের বলা হয় যে তোমাদের ঈশ্বরকে, সঙ্গে সঙ্গে ওরা তোমরা আরাধনার মাধ্যম কি, সঙ্গে সঙ্গে ওরা গির্জায় যাবে, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের কথা বলবে, তাদের ঈশ্বরের কথা বলবে। যদি মুসলিমদের জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ঈশ্বরকে, ওরা আল্লাহর কথা বলবে। কিন্তু আমাদের জায়গায় এমন একটা সমস্যা দাঁড়িয়েছে, আমাদের ছেলে মেয়েদের বা আমাদের ঘরের সন্তানদের আমরা এরকম শেখাইনি যে আমাদের কেন মন্দিরে যাওয়া উচিত বা আমাদের ঈশ্বরকে, এখন কনফিউশনে পড়ে যাবে যে আমি কার নাম নেব। আমাদের সর্বতোভাবে ভগবান এক, এইটা আমরা এখনও শেখাতেই পারিনি আমাদের ছেলে মেয়েদের। বা যদি কোনো খ্রিস্টান বা মুসলিমদের জিজ্ঞাসা করা হয় যে তুমি মন্দিরে কেন, তুমি গির্জায় কেন যাও বা মসজিদে কেন যাও, ওরা বলে দোয়া করতে যায় বা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যায়। কিন্তু যখনই আমাদের ঘরের, সনাতন ধর্মের ঘরের কোনো কাউকে, মায়েদের বা বাবাদের বা কোনো বাচ্চাদের জিজ্ঞাসা করবে তোমরা মন্দিরে কেন যাও, বলে চাকরি হলো না কেন ছেলে মেয়ের, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, মন্দিরে আমরা যাই। তো বলছেন এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম করে শেখাতে পারিনি। তো সেই জন্য এখন সময় এসছে জাগার, ঘুম থেকে জেগে ওঠার সময় এসছে। আমাদের সকলকে একত্রিত হয়ে আমরা যেইখানে অবস্থান করছি সেইখান থেকে আমাদের তীব্র প্রতিবাদ করা উচিত যে আমাদের যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবিলম্বে আমরা মুক্তির দাবি করছি। সর্বতোভাবে আমরা তো বলতেই পারি, বলছেন যে আপনি বললে কি হবে, এটা বলতেই পারেন আপনি বললে কি হবে বা আমি বললে কি এটা কার্যকরী হবে। বলছেন না, অন্ততপক্ষে আমি কিছু করতে না পারলেও আমার মুখ আছে এবং বলার জায়গা এখন একটা খুব ভালো মাধ্যম হয়েছে আমাদের এই সোশ্যাল মিডিয়া। এখানে তো আমি আমার নিজের অভিব্যক্ত, আমার মতামত প্রকাশ করতেই পারি এবং সেখানে কোনো কিছু ভয় না করে তীব্র কণ্ঠে বলা উচিত যে আমরা অবিলম্বে। তা আমাদের সর্বতোভাবে সকলে মিলে একত্রিত হয়ে এর প্রতিবাদ করা উচিত। কারণ আজকে ওনার হচ্ছে বা আজকে ওর হচ্ছে, কালকে যে আমার হবে না এর কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আমি তো কেবলমাত্র আমাদের এটা উদ্দেশ্য নয় যে পাঁচবারই মহাপ্রভুর ভোগ দিলাম বা পাঁচবারই হরিকথা বললাম, এখান থেকে আমাদের দায়িত্ববোধ শেষ নয়। আমাদের শ্রীমন চৈতন্য মহাপ্রভু এরকম শিক্ষা দেননি। যখন সময় আসবে তখন নিজের ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে। সেই জন্য আমরা সবসময় তীব্র কণ্ঠে আমরা যেন এই বলার শক্তি বা ক্ষমতা রাখতে পারি, এইরকম মানসিকতা হতে হবে। এটাও ঠিক যে সকলে হয়তো সেই রকম সাহস পায় না যে সামনে এসে উদ্যোগ নিয়ে এর প্রতিবাদ করার, কিন্তু কাউকে তো একজন আসতে হবে যে তার নিজের জায়গা থেকে সেই প্রতিবাদটা করবে। সেই জন্য ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা করলাম এইমাত্র, যে আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, সবথেকে বড় কথা কালকে খুব খারাপ লাগলো। এদিকে আমাদের গোপীনাথ ব্রহ্মচারী, সম্ভবত উনি মুরারি দাস বাবাজি মহারাজের শিষ্য, এবং ওনাকেও আক্রমণ করা হয়েছিল। তো এগুলো তো আমাদের জন্য সাধু সন্তদের প্রতি এরকম বারংবার হামলা হচ্ছে, বারংবার এরকম ওনাদেরকে হেনস্থা করা হচ্ছে। কালকে আমাদের এখানে খুব কাছে মালদাতে এক জায়গায় হরিকথা ছিল আমাদের হিরণময় দাদাজি, ওনাকেও নাকি এরকম থানাতে নিয়ে গিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। তো এটা আমাদের জন্য খুব লজ্জার। সেই জন্য আমাদের সকলকে এক হতে হবে এবং সকলে আমরা একত্রিত হয়ে এই প্রতিবাদ করতে হবে, কারণ এখন সময়ে চলে এসছে যে সকলে একত্রিত হতে হবে। তো সেই জন্য ক্ষুদ্র প্রয়াস করলাম এই মাত্র যে আমরা সকলে যেন একত্রিত হয়ে আমরা যেন এর মোকাবেলা করতে পারি এবং সনাতন ধর্মকে রক্ষা করতে পারি আর তার তালধ্বজাকে আগিয়ে নিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। নমস্কার।